আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? পৃথিবীর যে প্রান্তেই যান, যত দূরে যান দেশ থেকে বিদেশে, এবং যত সুন্দর মহিলাই দেখেন, নিজের দেশ আর নিজের ঘরের নারী এর মতো শান্তি আর কোথাও পাবেন না। ভাই, আপনার বুক খারাপ হোক, লম্বা হোক, খাটো হোক, বেটে হোক, মোটা হোক, দেখতে যেমনই হোক, আল্লাহ পাক যখন মিলিয়ে দিয়েছে এটাকে দিনই থাকতে হবে, এখানেই সন্তুষ্ট থাকেন, দেখবেন সুখী হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজকে যে শাকগুলা রান্না করতেছি, শাকগুলো কিন্তু গতকালকে, তারপরে দেখছেন কত টাটকা এবং সতেজ। এগুলো সাভার থেকে আনা, যদিও আমরা থাকি মিরপুরে। তো যাই হোক, আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম কড়াইতে চাপিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ দিয়ে। আপনারা কীভাবে রান্না করেন লাল শাক? অনেক দেশে দেখছি যে আনামানাম রাখে লাল শাক। একটা হোটেলেও সেদিন দেখেছি যে আনামানাম সেদ্ধ হয়নি, আমার কাছে ওরকম ভালো লাগে না। তা আমি রসুন দিয়ে বাগার দিয়ে শাকটা নামিয়ে ফেললাম। কার কাছে কেমন লাগলো জানাবেন, এবং কে কীভাবে খান। তবে এখন হচ্ছে আসল মজা, মানে নাগামরিচটা কে পছন্দ করেন? নাগামরিচ দিয়ে শাকটা আমি রান্না করে নিলাম। যখন কিছু খেতে ইচ্ছা করবেন, অসুস্থ থাকবেন, তখন এইভাবে শাকটা রান্না করে নিলে 2 মুঠো ভাত খেতে পারবেন।